নমস্কার। সকাল, সকাল চলে এলাম রান্নাবান্না নিয়ে। এই দেখুন কতগুলো একদম জ্যান্ত আমি কই মাছ নিয়ে বসে পড়েছি। আজকে আমি রান্না করব কই মাছের গঙ্গা যমুনা। আর তার জন্য আমি এই সাদা সরষে, কালো সরষে সব গুছিয়ে নিয়েছি আর পোস্ত নিয়েছি। এগুলো সব আমি শিলে ফেলে বেটে নেবো। আর এই দেখুন বেটে এইভাবে গ্রেভিটা আমি তৈরি করে নিয়েছি। আর পাশাপাশি এই বালতির মধ্যে আমি মাছগুলো দিয়ে একটু নুন দিয়ে রেখে দিয়েছিলাম। যাতে এর গা থেকে লালাটা কেটে যায় আর সহজে মাছগুলো একটু নির্জীব হয়ে পড়ে যাতে মারা যায়। তাহলে কাটার আমার সুবিধা হবে। আর এই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলে তারপরে আমি নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। আর এই গঙ্গা যমুনাটা খেতে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। আমরা তো কই মাছের তেল করি বা কই মাছের ঝাল করি, কই মাছ যেগুলো সবজি দিয়েও রান্না করি, কিন্তু এইভাবে একটুখানি গঙ্গা যমুনাটা রান্না করলে দারুণ হবে। আর এই দেখুন আমি কড়াইতে সরষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে মাছগুলো আমি এপিট এপিট করে ভেজে নিচ্ছি। আর যে কোনো মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজলে সে মাছের টেস্ট থাকে না। তাই একবার এই মাছটা একটু একদিকে একটু ভাজা হবে, তারপর আরেকদিকে আরও অল্প অল্প করে ভেজে নিলে হবে। আর এই বাটির মধ্যে আমি এখানে একটু তেঁতুলের কাঁধটা তৈরি করে নিচ্ছি। দেখেছেন তো? এই তেঁতুলের কাঁধটা এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে ভালো করে কিন্তু এটা তৈরি করে নিতে হবে। আর এই মাছটা কিন্তু আমার সব ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি এই তুলে নিচ্ছি। আর এই সব যে মাছগুলো তেলের উপরে দেওয়াই একদম টাটকা মাছ তো, তাই কিছু কিছু মাছ আবার একটু বেঁকে গিয়েছে। আবার এই প্লেটে উনি সমান করে রাখলে আবার মাছগুলো বেশ সোজা হয়ে যাবে। এবার ওই তেলের মধ্যে আমি একটু আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম অল্প করে। দিয়ে একটু গ্রেভিটা বেশ হলে কিন্তু খেতে ভালো লাগবে। আর মাছের গায়ে গায়ে কিন্তু গামাখা মতন একটু হয়ে যাবে। আর তারপরে আমি যে সর্ষে পোস্তটা রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেবো। আর স্বাদ মতন এখানে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর বেশি লঙ্কার গুঁড়ো কিন্তু এখানে দিলে ভালো লাগবে না। এই দেখুন সর্ষে পোস্তর কালারটা দেওয়ার পরেও কত সুন্দর লাগছে। আর এইভাবে একটু নাড়াচাড়া করতে করতে কিন্তু এটা হয়ে যাবে। আর বেশি ফোটাবার দরকার নেই, তাহলে কিন্তু সর্ষেটা তিতো হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। এবার আমি উপর থেকে একটা একটা করে মাছগুলো এইভাবে দেবো, যাতে মাছের ওপর পিঠটা যেন ফাঁকা থাকে। এই সর্ষেটা পোস্তটা যেন মাছের একটা পিঠ লাগে, আর একটা পিঠটা যেন ফাঁকা থাকে। এই দেখুন এইভাবে হয়ে গেল, ফের ওটাকে আমি সাবধানে নামিয়ে নিয়েছি। নিয়ে আবার কড়াইতে সামান্য একটু তেল আর আমি সর্ষে ফোড়ন দিয়েছি। দিয়ে তারপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঁধটা। এবারেও কিন্তু আমি সামান্য নুন আর একটু হলুদ দিয়ে এইভাবে এই গ্রেভিটা তৈরি করে নেবো। দেখেছেন তো? এইভাবে আমি গ্রেভিটা তৈরি করে নিয়েছি। দিয়ে মাছটা আমি আস্তে করে নামিয়ে নিয়েছিলাম আগেরবারে যে সর্ষেটা দিয়ে। তারপরে উপর থেকে এইভাবে আমি তেঁতুলের কাঁধগুলো মাছের আরেকটা দিকটা এইভাবে দিয়ে দিচ্ছি। একদিকে থাকবে সর্ষে পোস্তর গ্রেভি, অন্যদিকে থাকবে কিন্তু তেঁতুলের কাঁধের গ্রেভিটা। এইরকমভাবে কিন্তু দু পিঠটা দুরকম থাকবে। আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এটা খেতে দারুণ লাগবে। এবার একটা প্লেটের মধ্যে করে আমি সাজিয়ে নিচ্ছি। আর দেখুন দেখতেও কিন্তু খুব অপূর্ব লাগছে। একটা হলুদ, হলুদ কালার লাগছে, আর একটা কিন্তু একটু সামান্য লালচে, লালচে কালার লাগছে তেঁতুলের কাঁধটা। আর যেটুকু গ্রেভি থাকবে সেটুকু কিন্তু একটা, একটা করে মাছের সবটাতে গায়ে দিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার গঙ্গা যমুনা। এবার আর কি গরম, গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ খেতে লাগবে। আর সকালবেলা আমার হাসব্যান্ড অফিস চলে যাচ্ছে। ১ম এ কিন্তু ওকে খেতে দিলাম। ও তো খেয়ে দারুণ ভালো লেগেছে। খুব সুন্দর হয়েছে রান্নাটা। আপনারাও কিন্তু একবার গরম, গরম ভাতের সাথে এইভাবে করে দেখবেন। দারুণ কিন্তু খেতে লাগবে। তাহলে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই একটা কমেন্ট করবেন আর লাইক করবেন। আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কিন্তু আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।